যদি আপনাকে বিষাক্ত সাপ কামড় দেয়, আপনি হয়তো বেঁচে যাবেন, কারণ বিভিন্ন হাসপাতালে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন পাওয়া যায়। কিন্তু কথার কথায় কোনো মানুষ যদি আপনার কানে বিষ ঢেলে দেয়, আপনি সেই বিষ থেকে বাঁচতে পারবেন না। তাই মানুষগুলোর থেকে অনেক দূরে থাকবেন। এই মানুষগুলা আপনাদের জীবনের জন্য অনেক ক্ষতিকর। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কাছে বা দূরে, দেশে বা দেশের বাহিরে সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। আমার ভিডিওটি যদি কোথাও কোনো অংশ ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরো ভিডিওটি লাইক দিয়ে ওয়াচ করবেন। এই তো সকাল সকাল নাস্তা করার জন্য এখানে আম কেটে নিচ্ছি। তো খুব সাধারণ নাস্তা করতেছি, একদম শর্টকাটে। তো এরকম নাস্তা কি আর কেউ করেন কি না জানি না, আজব একটা নাস্তা। পাউরুটি দিয়ে আমি আম দিয়ে খেয়ে নিচ্ছি। তো যারা নাস্তা করেননি এখনও, চলে আসুন একসাথে নাস্তা করি। নাস্তাটা শেষ করে এই তো রান্না করতে আসলাম। আজকে খাসির মাংস দিয়ে বিরিয়ানি করব, তো সেটাই করে নিচ্ছি। আগে মাংসগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তারপর সব মশলা নিয়ে নিয়েছি। এখন ইনস্ট্যান্ট এই তো টক দই বসিয়ে নিচ্ছি। একটু চিনি আর গুঁড়ো দুধ দিয়ে আমি টক দইটা বসিয়ে নিয়েছি। এখানে আমি এই তো ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি আর এক চুলায় গরম পানি বসিয়ে দিলাম। এখন আমি সব মশলা আগে একটু একটু করে দিয়ে তারপর কষিয়ে মাংসটা রান্না করে নেব। মাংসটা বসিয়ে দিয়েছি, তো হতে থাকুক মাংসটা। ওদিকে প্রায় মাংসটা হয়ে আসছে। এখন আমি চাউলটা আগে ঢেলে তারপর ধুয়ে নিচ্ছি। এখন এই তো আমি চাউলটা একটু পেঁয়াজ, তারপর হচ্ছে টমেটো, কাঁচামরিচ দিয়ে ভাজা ভাজা করে তারপর উপরে মাংসটা দিয়ে নিয়েছি। ওদিকে আমি একটু বাদাম রোস্ট করে নিয়েছি। এই তো এখন আমি পানি দিয়ে আলু বখরা দিয়ে দিচ্ছি। তো প্রায় বলক আসলে এই তো আমি ঢাকনা দিয়ে দমে রেখে দেব। আর এখানে বিরিয়ানিটা খাওয়ার জন্য আমি একটু টমেটো সালাদ করে নিচ্ছি।
এই তো এখন আমার বিরিয়ানিটা একদম পারফেক্ট হয়ে গেছে। এখন আমি একটু বেড়ে নিচ্ছি, বেড়ে তারপর নিয়ে যাচ্ছি খাওয়ার জন্য। উপরে বেরেস্তা আর বাদাম ছড়িয়ে দিলাম লাস্টে। এখন এই তো টেবিল অবধি নিয়ে আসছি, বেড়ে নিচ্ছি খাওয়ার জন্য। তো বিরিয়ানিটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও ঠিক তেমনটাই হয়েছে। তো চলুন সালাদ দিয়ে মাখিয়ে মাখিয়ে খেয়ে নিচ্ছি আর বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।